পিক্সপ্রো হলো একটি ক্লাউড ভিত্তিক বিজনেস ফাইল ম্যানেজমেন্ট সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো ধরনের প্রয়োজনীয় ডকুমেন্ট, ছবি, আপনার কাস্টমার ইনফরমেশন সবকিছু একই প্ল্যাটফর্মে মেনটেন করতে পারবেন। চলুন দেখে আসি পিক্সপ্রো কিভাবে কাজ করে। প্রথমে আমরা আপনার কোম্পানির নাম, আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন আপ করে নেব। অবশ্যই পাসওয়ার্ডটি স্ট্রং হতে হবে এবং এই কনফার্মেশন লিঙ্কটা আপনার ইমেলে চলে যাবে। আপনি আপনার ইমেল থেকে চেক করবেন একটা ভ্যালিড ইমেল গেছে। যে ইমেলটা ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফাই হবে, দেন আমরা লগ ইন করবো। লগ ইন করলে আপনার ড্যাশবোর্ড আসবে। এরপর ফাইলে যাব, ফাইলস থেকে ফাইল ম্যানেজারটা আমরা দেখতে পাবো। আমরা এবার কিছু ফাইল আপলোড করি। ফাইলগুলো আপলোড হচ্ছে, এখানে আপলোড স্পিড দেখাচ্ছে, সময়ের কারণে একটু দ্রুত দেখানো হচ্ছে। এবার আমরা যে কোনো ফাইল আমরা রিনেম করতে পারি, যাতে আমরা নাম বা নাম্বার দিয়ে ফাইলটা যেন খুব সহজে খুঁজে পেতে পারি। কোনো ফাইল যদি চাই আমরা সিকিউর লিঙ্ক শেয়ার করতে পারি কাস্টমারের সাথে। এই লিঙ্কটা কাস্টমার ঠিক এভাবে দেখবে। আমরা যদি চাই যে কোনো ফাইলকে আমরা ফেভারিট করব, জাস্ট এখানে ক্লিক করে এখানে ফেভারিট অপশন দিয়ে রাখলেই আমার এটা ফাইলটা ফেভারিট হয়ে যাবে। এটা করার উদ্দেশ্য হলো যদি আমরা ফেভারিট লিস্ট দিয়ে যদি ফিল্টার করতে চাই, তাহলে আমরা এটা খুব সহজেই খুঁজে পেতে সাহায্য করবে। আমরা এটা লিস্ট আকারে আমরা এটা দেখতে পারবো, লিস্ট আকারে ওইভাবে দেখা যাবে। আমরা এখান থেকে বাল্ক আকারেও আমরা এই প্রোডাক্ট বা ডকুমেন্ট আমরা ডিলিট করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে মুভও করতে পারি। আমরা যদি চাই যে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, নতুন ফোল্ডার আমরা ক্রিয়েট করতে পারতেছি এভাবে। এবং আমরা যদি চাই যে না, এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল রাখবো লাইক ডক পিডিএফ, এই ডক পিডিএফটা ধরে এখানে আমি মুভ করে ফেলতে পারতেছি। আমরা কাস্টমার ক্রিয়েট করি। আমরা কাস্টমার মেনু থেকে নিউ কাস্টমারে গিয়ে নাম, ফোন নাম্বার দিয়েও আমরা কাস্টমার ক্রিয়েট করতে পারবো। এখানে এনআইডি এবং টিন এগুলা ডাইনামিক ফিল্ড। আমরা যদি চাই যে না, আমরা আরও কিছু ফিল্ড অ্যাড করব, এখান থেকে আমরা ফিল্ডের নাম, প্লেস হোল্ডার যদি চাই তো দিলাম, দেন এটা রিকোয়ার্ড কিনা এটাও লিখে আমরা ফিল্ড অ্যাড করে নিতে পারবো। যেমন কোনো ভেহিক্যাল নাম্বার থাকতে পারে, বা কোনো ফটো আইডি থাকতে পারে, বা ডকুমেন্ট কোনো আইডি থাকতে পারে। সেই আইডি বা নামগুলো আমরা এখানে দিতে পারি এবং এই নাম আইডি ধরে আমরা এই ফাইল ম্যানেজারে এই ফাইলগুলো আমরা খুঁজে পেতে পারি। জাস্ট এখানে ফাইলের নাম, ফোল্ডার বা কাস্টমারের নাম, ফোন বা ফাইল আইডি যে কোনো কিছু দিয়ে এটা সার্চ করা যাবে। আমরা এখানে রিভিউ ফাইলস আছে, যদি কোনো ভার্নেবল কোনো ফাইল থাকে তাহলে এখানে আমাকে ডিটেক্ট করবে, ও এটা সার্ভারে আপলোড করতে দেবে না। আমাদের এখানে ট্র্যাশ অপশন আছে, যদি এখান থেকে কোনো ফাইল যদি ডিলিট করে দেই, লাইক আমি এই ফাইলটা আমি ডিলিট করে দেব, আমার এটা আমি ট্র্যাশে দেখতে পারতেছি। আমি চাইলে এই জিনিসটা আমি আবার রিস্টোর করতে পারবো। আচ্ছা, এই গেল আমাদের ফাইল ম্যানেজারের কাজ। এখন আমি সেলস দেখাচ্ছি। সেলসে আগে আমরা প্রিন্টার সেটিংসটা দেখে আসি। প্রিন্টার আমরা দুইটা অপশন রাখছি, A5 পেপার আর পস প্রিন্টার বা 80 mm রিসিপ্ট। 80 mm রিসিপ্ট হলে আমার পস প্রিন্ট অনুযায়ী হবে, আর A5 পেপার হলে আমরা এখানে 2 কপি সাইড বাই সাইড, মানে একটা A4 পেপারে আমরা A5 পেপারে আমরা একসাথে দুইটা বিল প্রিন্ট করতে পারি বা একটা বিলও প্রিন্ট করতে পারি, এটা ইচ্ছা। আমি ইনভয়েস সেটিংসটা পজ সেটিংসে রাখলাম। দেন আমি আইটেম ক্রিয়েট করব। এখান থেকে আমি আইটেম ক্রিয়েট করছি, আরও একটা আইটেম ক্রিয়েট করি এখানে। যদি নিউ আইটেমে যাই, আমি এখানে কিছু ক্যাটাগরিও এখানে দিতে পারি।
নিউ আইটেমে যদি যাই তাহলে আমি এখানে নাম দিলাম, এখানে ক্যাটাগরি না দিলে নাই, যদি দিতে চাই ক্যাটাগরি, নতুন ক্যাটাগরি, আমি একটা ডক ক্যাটাগরি আমি ক্রিয়েট করে রাখলাম। ডকুমেন্ট, এটা ডকুমেন্ট এটা আমি দিলাম 50 টাকা। যদি আমি যদি এখানে কোয়ান্টিটি দিই তাহলে ডকুমেন্টটা আমাকে ফিজিক্যাল একটা স্টক হিসাবে থাকবে, আর যদি কোয়ান্টিটি না দিই তাহলে এটা সার্ভিস হিসাবে থাকবে। আমি এটা কোয়ান্টিটি দেবো না, এটা সার্ভিস হিসাবে থাক। আমি যদি এই জিনিসটা যদি সেল করতে চাই তাহলে আমার আজকে ক্যাশ কত টাকা আছে সেটা আমার প্রতিদিনের ওপেনিং ব্যালেন্সটা আমার এখানে হিসাব রাখতে পারি। এখানে ক্যাশের জন্য আমরা এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে পারি, পেমেন্ট লেজার, সেটা আমরা একটু সামনেই দেখব। আমরা আগে একটা সেল করে আসি। আমরা এখানে কাস্টমার ক্রিয়েট করতে পারি, বা কাস্টমার এখান থেকে আমি যদি নাম ফোন নাম্বার দিই নতুন কাস্টমার ক্রিয়েট হবে, আর যদি ব্ল্যাঙ্ক রাখি ব্ল্যাঙ্কও রাখতে পারি। এবার আমরা এখানে একটা স্ট্যাম্প পেপার দিলাম 500 টাকা এর দাম, একটা ডকুমেন্ট নিলাম 50 টাকা এর দাম, এটা আমি সেভ দিলাম। আমার এখানে প্রিন্ট ডায়লগ চলে আসলো। আমি যদি একটু দেখি যে এখানে পুরোপুরি একদম পজ প্রিন্টারের মতো সেভাবে চলে আসছে। আমি যদি সেলস লিস্টে যাই, সেলস লিস্টে গেলে আমার এখানে দেখা যাবে এই যে ওয়ার্কিং কাস্টমারের কাছে 20 জনে 550 টাকা সাব টোটাল এখানে এভাবে দেখাইছে। আমি এটা পেমেন্টটা কীভাবে নেব, জাস্ট এখানে ক্লিক করলে আমাকে দেখাবে আমি কত টাকা পে করছি। আমার এটা আমি পেমেন্টে নিয়ে নিলাম। আমি যদি মাল্টিপল লেজার যদি অ্যাড করতে চাই, পেমেন্ট লেজার, পেমেন্ট লেজারে ক্লিক করে আমি এখানে আমি বিকাশ লিখলাম, বিকাশে একটা লেজার নাম্বার দিলাম, সেভ দিলাম। বিকাশে আমার অ্যাক্টিভ হয়ে আছে। এবার আমি যদি সেলসে যাই তাহলে আমার ক্যাশের সাথে সাথে বিকাশ আমি নিতে পারবো। যেমন ক্যাশে নিলাম আমি 100 টাকা, বিকাশে নিলাম আমি 400 টাকা। একসাথে আমি মাল্টিপল পেমেন্ট এটা আমার সাপোর্ট করবে। এখানে আমি ডেইলি ক্যাশ বুকে আমি ডেইলি দেখতে পারবো যে আমার বিকাশে এখন 0 টাকা আছে, ক্যাশে আমার এত টাকা আছে। আমার কিছুক্ষণ আগে কিছু টাকা আমি সেল করছি, যার কারণে কিছু টাকা আমার ক্যাশে ঢুকছে। আমি যদি ডেইলি সামারি দেখি, ডেইলি সামারিতে আজকে 550 টাকা আমার এখানে টাকা ক্যাশ ইন হয়েছে, যার কারণে আমার এখানে টোটাল ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে হলো 50,350 টাকা। আমি এখানে দেখতে পারবো যে সেল আমার এত হয়েছে, ইনভেস্টমেন্ট বা উইথড্রল কোনো কিছু নাই, এক্সপেন্স নাই। আমি যদি একটা এক্সপেন্স ক্রিয়েট করি, লাইক আমি এখানে ল্যাব কস্ট দিলাম, ল্যাব কস্ট আমি ক্যাশ থেকে খরচ করব 25 টাকা। তো আমি যদি আবার ডেইলি সামারিতে যাই, আমার এখানে এক্সপেন্স 25 টাকা চলে আসছে। আমাকে এখানে রেড কালারের এক্সপেন্স সামারিও দেখাচ্ছে। আমি এখান থেকে এক্সপেন্সটা আমি দেখতে পারতেছি। এখান থেকে আমি ডেট চেঞ্জ করে আমি প্রতিদিনেরটা বা প্রতি মাসেরটা আমি দেখতে পারতেছি। ডেইলি ক্যাশ বুকে আমি পুরা ক্লোজিং ব্যালেন্স বা ওপেনিং ব্যালেন্স আমি মেনটেন করতে পারতেছি। তো এভাবে করে আমি আমার ব্যবসায়িক লেনদেন আমি এখানে সম্পূর্ণ করতে পারি। প্ল্যানে ক্লিক করি, প্ল্যানে ক্লিক করলে এখানে আমার প্ল্যান অ্যান্ড বিলিংয়ের যে পেজটা, এখানে আমাকে আমার প্ল্যানটা বর্তমানে ট্রায়াল পিরিয়ডে আছে। আমরা এখন এখানে থেকে একটা প্ল্যান চুজ করে কিভাবে প্ল্যানটা অ্যাক্টিভ করতে হয় সেটা আমরা দেখব। বিকাশ অপশন আসলো, আমরা এখানে মোবাইল নাম্বারটা দেব। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে, এই কোডটা আমরা দেব। তারপর পিন দিয়ে আমরা ভেরিফিকেশন সাকসেসফুল করলাম। অটোমেটিক্যালি আমি কি করলাম, আমার ফ্রি ট্রায়াল থেকে আমার প্ল্যান 1 অ্যাক্টিভ করে নিলাম। এতে করে আমি কি সুবিধাটা পেলাম, আমার এখন কোটা স্টোরেজ লিমিট 100 জিবি।
ড্যাশবোর্ড থেকে আমি এখন আমার কোটাটা দেখতে পাচ্ছি যে আমার কোটা 100 জিবি আছে, আমি এত মেগাবাইট ইউজ করছি। থ্যাংক ইউ।